শ্রী শ্রী সীতারাম দাস ওমকারনাথ ছিলেন একজন ভারতীয় সাধক এবং বাংলার একজন আধ্যাত্মিক গুরু। তার নামের আক্ষরিক অর্থ যেখানে ওমকার মহাজাগতিক জ্ঞান অর্জন এবং পরম চেতনা অর্জনকে নির্দেশ করে। তিনি কলিযুগের অবতার ছিলেন। তার আসল নাম ছিল প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। 17 ফেব্রুয়ারি 1892 সালে কেউটা গ্রামের হুগলি জেলাতে তিনি জন্মগ্রহণ করেন। তার গুরু ছিলেন দাশরথী দেব। তিনি প্রবোধচন্দ্রের নাম রেখেছিলেন সীতারাম। নাম ওমকারনাথ ছিল একটি ঐশ্বরিক প্রকাশ যা পরে স্বামী রূপানন্দ দ্বারা ভূষিত হয়েছিল। তার সাথে সম্পর্কিত অনেক অলৌকিক ঘটনা বিশিষ্ট ব্যক্তির দ্বারা বই এবং সংবাদপত্রে নথিভুক্ত করা হয়েছে। কটি ঘটনা শোনার পর আমার লোমকূপগুলি কম্পিত হইয়া এবং সজাগ হয়ে উঠেছিল। শোনা যায় তাহলে লেখিকা নবনীতা দেন সেব তার লেখা এবং দেখা চিকিৎসায় অলৌকিকতা সম্পর্কে লিখেছেন। তার বাবা নরেন্দ্রের বেশ কয়েকদিন ধরে কোমায় ছিল, কিন্তু ওমকারনাথ এসে তাকে স্পর্শ করলে তিনি চোখ খুলে কথা বলেন এবং এক সপ্তাহের মধ্যে হাঁটা শুরু করেন। দ্বিতীয় নম্বর, পদ্মলোচন মুখোপাধ্যায়কে মৃত ঘোষণা করা হয় কলকাতা মেডিকেল কলেজ থেকে। তিনি ছিলেন সীতারাম দাসের পরম ভক্ত। তিনি হসপিটালে এসে পদ্মলোচন মুখোপাধ্যায়কে স্পর্শ করেন এবং সিস্টার সিউইডের সামনে তাকে পুনর্জীবিত করেন। তিনি 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পূর্বাভাস দিয়েছিলেন। 6 ডিসেম্বর 1982 সালে তিনি দেহত্যাগ করেন। এতক্ষণ শোনার জন্য সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।